আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই, তাও আবার মাত্র 20 সেকেন্ডের মধ্যেই। আপনি যে সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন ওই সিমের অফিসিয়াল যে অ্যাপসটি আছে ওই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি আমার মোবাইলের মধ্যে রবি সিম ব্যবহার করি, তাই জন্য আমার রবি অফিসিয়াল অ্যাপসটা আমি ইনস্টল করে নিয়েছি। আপনি যে সিম ব্যবহার করেন ওই সিমের অফিসিয়াল অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এখান থেকে সোজা ওই অ্যাপসে চলে যাবেন। দেখুন আমি রবি অ্যাপস ব্যবহার করি, রবি অ্যাপসে চলে গেলাম। রবি অ্যাপসে আসার পরে এখান থেকে আমি একটু নিচের দিকে যাই। নিচের দিকে আসার পর অনেকগুলো অপশন এখানে আছে, এগুলো থেকে আপনি স্ক্রল করে আপনি এখান থেকে খুঁজে বের করবেন ব্যালেন্স ট্রান্সফার নামে যে অপশনটি আছে, এই অপশনটি এখান থেকে খুঁজে বের করতে হবে আপনাকে। দেখুন আমি এখান থেকে এই ব্যালেন্স ট্রান্সফার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে দেখাচ্ছে প্রথমে আপনাকে যেই নাম্বারে আপনি টাকা পাঠাতে চাচ্ছেন, আপনার ব্যালেন্সটা পাঠাতে চাচ্ছেন ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেখুন আমি এখানে একটা নাম্বার দিয়ে দিয়েছি। এরপরে নিচে কত টাকা পাঠাতে চাচ্ছেন ওই টাকার পরিমাণটা দিবেন, টিক মার দিয়ে দিবেন। টিক মার দেওয়ার পরে এখান থেকে চালিয়ে যান। এখানে ক্লিক করলেই আপনার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে ওই নাম্বারে। রবি সিম থেকে রবি, গ্রামীণ থেকে গ্রামীণ, এয়ারটেল থেকে এয়ারটেল, বাংলালিংক থেকে বাংলালিংক। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়েছে মনে করেন তাহলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।